আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমরা এইচএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তোমাদের কাছে যাদের কাছে সবচেয়ে বেশি কঠিন লাগবে তাদের জন্য আমি আমার এই ক্লাসগুলো সাজিয়েছি। তো আশা করতেছি তোমরা আমার পাশেই থাকবে এবং আমার চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করি। নৈর্ভিত্তিক প্রশ্ন। ন্যানো ন্যানো বোঝায় কোনটি? ন্যানো বোঝায় কোনটি? ক 10^6, খ 10^9, গ 10^12, 10^15। ন্যানো বলতে বোঝায় কোনটি? 10^9। এক খ। এ ফলাফল হতে পারে যখন কোনটি সঠিক? দুই কোনটি হবে? এ প্লাস এ সমান এ হতে পারে। এ ডট এ এটা সমান এ হতে পারে। উত্তর হবে দুইয়ের ক, 1 ও 2। 3 HTML কোড PH সাব 2 সাব ও ব্র্যাকেটে পি এর ফলাফল কোনটি? H2O এটি কোনটি হতে পারে? 3 গ H/2O। 4 কোনটি লজিক গেটের ইনপুট ও কোন লজিক গেটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে? 4 কোনটি হবে? নট। কোন লজিক গেটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে? 4 গ নট। 5 মেশিন ভাষার সুবিধা কোনটি? মেশিন ভাষার সুবিধা কোনটি? প্রোগ্রাম সরাসরি ও দ্রুত কার্যকরী হয়। মেশিন ভাষার সুবিধা কোনটি? প্রোগ্রাম সরাসরি ও দ্রুত কার্যকরী হয়। 5 গ একটি উদ্দীপক দেওয়া আছে, 6 ও 7 নং প্রশ্নের উত্তর দিতে হবে। ইসমাইল সাহেব তার প্রতিষ্ঠানের হিসাব খাতায় লিখে রাখেন, এতে তার অনেক সমস্যা হয়। সঠিক সময়ে উপযুক্ত তথ্য না পাওয়ায় ব্যবসায় ক্ষতি হয়। উদ্দীপকে উল্লেখিত কাজ সহজে করতে কোন সফটওয়্যার দরকার? 6 কি হবে? 6 ঘ ডেটাবেস। উদ্দীপকে উল্লেখিত কাজ করতে কোন সফটওয়্যার দরকার? ডেটাবেস। 7 DBMS ব্যবহার করলে সুবিধা পাওয়া যায়। 7 কোনটি হবে? রিপোর্ট তৈরিতে এবং রেকর্ড অনুসন্ধানে। 7 খ হবে 1 3। 8 সি প্রোগ্রামের কাঠামো সিকোয়েন্স কোনটি? 8 কোনটি হবে? ঘ ঘ হবে ইনক্লুড মেইন। গহ হবে গহ। 9 ন্যানো টেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে কোনটি? 9 হবে কোনটি? কম্পিউটার আর রোবট। খ 1 3 ন্যানো টেকনোলজি দিয়ে তৈরি যন্ত্র হতে পারে কম্পিউটার আর রোবট। মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কি বলে? 10 কোনটি হবে? খ ডিমডুলেশন। খ মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কি বলে? ডিমডুলেশন। 10 খ। 11 নিচের কোনটি ফাঁকা টেক? 11 কোনটি হবে? গ বার। গ নিচের কোনটি ফাঁকা টেক? বি আর দুই দিকে দুইটা ব্র্যাকেট এটা। 12 এফ সমান ab.ac এর সরলীকৃত মান কোনটি? এর উপরে দুটি চিহ্ন, বির উপরে বিসি, এবি এর উপরে দুটি চিহ্ন, বিসির উপরে দুটি চিহ্ন। এর সরলীকৃত মান কোনটি হবে? খ ABC। 13 মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি? 13 ক রোবোটিক্স। মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি? রোবোটিক্স। 13 ক। 11 1110.112 এর সমকক্ষ হেক্সাডেসিমেল কোনটি? এর সমকক্ষ হেক্সাডেসিমেল কোনটি? 14 ইসি। ইসি 14 উত্তর ইসি। ঘ 15 প্যারিটি বিটযুক্ত কোড কত বিটের? 15 ঘ 8 বিটের। প্যারিটি বিটযুক্ত কোড কত বিটের? ঘ 8 বিটের। একই ধরনের ডেটা থাকে কোনটিতে? 16 ক ফিল্ডে। একই ধরনের ডেটা থাকে কোনটিতে? ফিল্ডে। 17 এবং 18 জন্য একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটি থেকে প্রশ্নের উত্তর দিতে হবে। ক শিক্ষার্থী কলেজে পড়াশোনা করে, তথ্যের উৎস উল্লেখ করে পড়াশোনার প্রয়োজনে কম্পিউটার এবং ইন্টারনেটের সহায়তায় টার্ম পেপার তৈরি করে, কিন্তু খ শিক্ষার্থী কোনো অনুমতি
ছাড়াই লাইব্রেরির কম্পিউটার থেকে ফাইল কপি করে নেয়, এমনকি ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের কোনোরূপ কৃতজ্ঞতা ছাড়াই নিজের নামে প্রকাশ করে। উদ্দীপকের খ শিক্ষার্থীর কর্মকাণ্ড কোনটি? খ শিক্ষার্থীর কর্মকাণ্ড কোনটি? হ্যাকিং। উদ্দীপকের আলোকে ক শিক্ষার্থীর কর্মকাণ্ড, ক শিক্ষার্থীর কর্মকাণ্ড কোনটি? কপিরাইট আইন মানা এবং কম্পিউটার এথিক্স। খ 1-3-19 আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি? আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি? 4G। 4G হলো আইপি ডেটা নেটওয়ার্ক। HTML ট্যাগের চিহ্ন কোনটি? 20 কোনটি হবে? HTML ট্যাগের চিহ্ন হলো ক, দুই দিকে দুই বন্ধনী। 21 এবং 22 নং প্রশ্নের উত্তরের জন্য একটি উদ্দীপক দেওয়া আছে। ইনক্লুড স্টুডিও ইজ মেইন ইনটু a সমান 3, b সমান 2a। প্রিন্ট অ্যাপ পার্সেন্টেজ চিহ্ন db। প্রোগ্রাম রান করলে b এর মান কত হবে? 21 কোনটি হবে? 21 ঘ 6টি। b এর মান কত হবে? 6টি। প্রোগ্রাম রান করলে আউটপুট মান 3 হবে কখন? 22-এর উত্তর হবে কোনটি? ক, b সমান a প্লাস প্লাস এবং b সমান a মাইনাস মাইনাস। কোন ফিল্ডটি প্রাইমারি কি হতে পারে? 23 কোনটি হবে? খ, মোবাইল। কোন ফিল্ডটি প্রাইমারি হতে পারে? মোবাইল। 24 এবং 25 নং প্রশ্নের উত্তরের জন্য একটি উদ্দীপক দেওয়া আছে। একটি রুমে থাকা ল্যাপটপগুলো নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা যায়। উদ্দীপকে উল্লেখিত নেটওয়ার্ক কোনটি হবে? 24 হবে খ 1 হচ্ছে ওয়াইড, বিস্তৃত। একটি রুমে থাকা ল্যাপটপগুলো নেটওয়ার্কের আওতায় আনার জন্য 1 ব্যবহার করা যেতে পারে। ডাব্লু ল্যান খ। উদ্দীপকের নেটওয়ার্ক 25 কোনটি হবে? ক্লায়েন্ট সার্ভার এবং ওয়াইফাই এর মাধ্যমে। উদ্দীপকের নেটওয়ার্ক গঠিত ক্লায়েন্ট সার্ভার এবং ওয়াইফাই এর মাধ্যমে। 2-3। তো সবাই ভালো থাকবে, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।